হ্যালো এভরিওয়ান, আবার আমরা চলেছি নতুন এক জায়গার খোঁজে। পাহাড় কিংবা সমুদ্র আমাদের বেড়ানোর তালিকায় সবসময় থাকে, তবে জঙ্গলের মাদকতা উপভোগ করবার স্বাদই আলাদা। আজ আমরা আপনাদের খোঁজ দেব জঙ্গলের মাঝে এমনই এক জায়গার যেখানে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছে শালপিয়ালের দল। রাত কাটানোর জন্য আছে দারুণ এক লাক্সারি রিসোর্ট উইথ সুইমিং পুল আর পকেট ফ্রেন্ডলি মনপসন্দ সব ধরনের খাবার দাবার তো আছেই। তাহলে বলেই ফেলি যাচ্ছি কোথায়। যাচ্ছি বাঁকুড়ার পাত্রসায়ের বর্গাসলে অবস্থিত নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্টে। সো ওয়ান্স অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার। আমরা দুর্গাপুর থেকে সোনামুখী হয়ে যাব। রাস্তায় সোনামুখী জঙ্গলের অপেক্ষায় আছি। এবার মনে হয় এসে পড়লাম সেই জঙ্গলের রাস্তায়। দেখুন এর বিউটিটা। আমরা এখন নিধিবন লাক্সারি ফরেস্ট রিসোর্টে যাচ্ছি। এখানে না দাঁড়িয়ে পারলাম না, তাই এখানে একটু দাঁড়িয়ে পড়লাম এই ভিউটা নেওয়ার জন্য। শুধু এই জায়গাটা দেখুন, দারুণ সুন্দর লাগছে, অপূর্ব, চারিধারে জঙ্গল, ঘন জঙ্গল। আমার ভীষণ ভালো লাগছে। সোনামুখী বাঁকুড়াতে এত সুন্দর যে জঙ্গল আছে, বারবার আমার মন চায় এই জঙ্গলে এসে ঘুরে বেড়াতে। নিধিবন লাক্সারি ফরেস্ট রিসোর্ট, আর বেশি দূর নেই, মাত্র 8 কিলোমিটার আছে। জঙ্গলের মধ্যে ঢুকলাম, দারুণ লাগছে, একদম মানে একটা রোমহর্ষক ফিলিংস হচ্ছে। আর একটু বেশ ভেতরে যেতে ইচ্ছা করছে, কিন্তু বারণ করছে আমাকে যেতে। লোকজন একদমই নেই, একদম সুনসান জায়গা, ফাঁকা। এই সৌন্দর্য দাঁড়িয়ে থেকে উপভোগ করবারই মতো। নিস্তব্ধতায় আচ্ছন্ন চারিধার, ঘন সবুজ অরণ্যের মাঝে সত্যিই ফিল করছি নাগরিক ব্যস্ততা ও কোলাহল থেকে এক অদ্ভুত মুক্তি। আমরা পৌঁছে গেছি আজকের ডেস্টিনেশনে। বেশ বড় পার্কিং এরিয়া। আজকে সানডে বলে ভালোই ভিড় দেখছি। কিভাবে আসবেন এই রিসর্টে সবই আমি বলে দেবো আমার এই ভিডিওতে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রইল। গেট দিয়ে ভেতরে ঢুকে একটু এগোতেই চোখে পড়ল সন্তোষী মাতার মন্দির, আর এইটা শ্রী বালাজি মন্দির। প্রায় 1:30 বেজে গেছে বলে মন্দিরে দরজা এখন বন্ধ, বিকেলে আবার খুলবে। এই দুটো মন্দিরের পাশেই আছে ছোট্ট একটা পার্ক। পার্কের উল্টো দিকে রয়েছে শিবধাম। একটু আগেই গোশালা, কিন্তু ভেতরে যাওয়া গেল না, কারণ লেখা আছে কুকুর হইতে সাবধান। এই জঙ্গলের মাঝে এত সুন্দর একটা লাক্সারি রিসোর্ট তৈরি করা হয়েছে, এর সম্বন্ধে আপনি আমার ভিউয়ার্সদের কিছু বলুন। আমার নাম সুকান্ত বারিক। এটা আমাদের প্রধানত ইকো ফ্রেন্ডলি একটা রিসোর্ট হিসেবে করা হয়েছে, যাতে মানুষ কোলাহলের বাইরের থেকে বেরিয়ে একটু শান্তির জায়গা হিসেবে এখানে আসতে পারে। তো এটাই মেন কারণ। আর অ্যাকচুয়ালি আমাদের যিনি ওনার আছেন, তো তার ছোটোর থেকে আর কি এটা ইচ্ছে ছিল বা শখ ছিল বলতে পারেন, তো সেই কারণের জন্যই এটা বানানো হয়েছে। যিনি ওনার আছেন, তো
তো তিনি যে রুমগুলো এখানে মানে করেছেন, বলতে পারেন যে এটা কলকাতার যে স্টাইলটা থাকে বা যে ভিআইপি ডিলাক্স রুম, সেই রুমগুলো এখানে প্রোভাইড করেছে। সিজন ওয়াইজ এখানে রুমের রেন্ট একটু চেঞ্জ থাকে, ঠিক আছে। তো অফ সিজনে আপনার মোটামুটি 3000 থেকেই স্টার্টিং পেয়ে যাবেন, আর এরপর সিজন ওয়াইজ রেটের আপ ডাউন হতে থাকে। 3000 থেকে শুরু। 3 রকমের আমাদের এখানে রুম আছে, ডিলাক্স, সুপার ডিলাক্স আর হচ্ছে সুইট রুম, ঠিক আছে। সুইট রুমের ভাড়া 6000 টাকা। সেখানে 2টো বেডেরও অ্যাভেলেবেল আপনারা পেয়ে যেতে পারেন। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে 4 জন থাকতে পারেন, 4-5 জন। আর ড্রাইভারের ফ্যাসিলিটি আলাদা রুম আছে, ড্রাইভারও এসে থাকতে পারে। এখান থেকে বিষ্ণুপুরটা আপনারা ভিজিট করতে পারেন। বিষ্ণুপুরটাই সব থেকে কাছের। বিষ্ণুপুরের যে মন্দির নগরী, বিষ্ণুপুর শহর সবাই জানে মানুষ, তো সেগুলো ভিজিট করতে এখান থেকে সুবিধা হবে। ওয়েবসাইট থেকে এখনো বুকিং চালু হয়নি। এখানে আপনার ভিডিওতে হয়তো আপনার এখানে নাম্বারও দেওয়া থাকবে, তো সেখান থেকে আপাতত নাম্বার ধরেই বুকিং হচ্ছে। তারপর আমাদের ফেসবুক পেজও আছে, ইউটিউবও আছে, সেখান থেকেও কমেন্ট যদি করেন আশা করছি রিপ্লাই পেয়ে যাবেন। সেখান থেকেও করতে পারেন যোগাযোগ। ধন্যবাদ। এখানে উপরে লেখা আছে বৃন্দাবন, ভেতরে তুলসী মন্দির। তুলসী গাছে ভর্তি এই জায়গাটা, শতাধিক তুলসী গাছ রয়েছে এখানে, একদম অ্যাপ্রোপ্রিয়েট নিধিবন। এটা বার কাম রেস্টুরেন্ট, পাশে অ্যাডমিনিস্ট্রেশন অফিস। এটা রোল কাউন্টার, এখানে বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের ভেজ ননভেজ রোল অ্যাভেলেবেল। ওই দূরে দেখা যাচ্ছে বিশাল বড় আদিদেব মহাদেবের ভারী সুন্দর একটি মূর্তি। দেখুন মহাদেবকে যে সুন্দরভাবে জলাশয়ের মধ্যে স্থাপন করা হয়েছে, তার মধ্যে প্রচুর খুচরো পয়সা দেখতে পাচ্ছি। মহাদেবের দর্শনের সাথে তার চরণের উদ্দেশ্যে এই পয়সা নিবেদন। এখানে অনেকগুলি থাকার ব্যবস্থার মধ্যে এটি প্রথম, নাম নিধিবন। আর ওই দিকটায় আরও কয়েকটা বিল্ডিং রয়েছে, আপনাদের পরে দেখাচ্ছি। এই পুরো এরিয়াটা সুন্দরভাবে সাজানো। চলুন আপনাদের বাকিটা ঘুরিয়ে দেখাই। এই রিসর্টটিতে আসতে হলে বিষ্ণুপুর দিয়ে এলে চলে আসুন জয়রামপুর, তারপর জয়রামপুর থেকে পাত্রসায়ের হয়ে এখানে। আর বর্ধমান দিয়ে এলে প্রথমে আসতে হবে কাকরডাঙ্গা মোড়, তারপর কাকরডাঙ্গা থেকে পাত্রসায়ের হয়ে চলে আসুন এই রিসর্টে। এই জায়গাটা দেখুন, এটা ওপেন স্টেজ, ফাংশন বা যে কোনো ইভেন্ট অর্গানাইজ করার জন্য। সত্যি দারুণ জায়গাটা। প্রকৃতির মাঝে আধ্যাত্মিকতা ও আধুনিকতার মধ্যে রয়েছে এক অপূর্ব মেলবন্ধন। যেসব কর্পোরেট ইভেন্টগুলি অনুষ্ঠিত হয়, এই সানরাইজ ক্যাফেতে তাদের ব্রেকফাস্ট লাঞ্চের ব্যবস্থা রাখা হয়। এখন সেরকমই একটা ইভেন্টের খাওয়া দাওয়া চলছে। অনেকগুলো পাখির খাঁচা এখানে রাখা আছে, কিন্তু সেই তুলনায় পাখি এখানে দেখতে পেলাম না। আমার পিছনে রিসোর্টের মধ্যে এটি আরেকটি প্রপার্টি, নাম ভেদিক ফরেস্ট। এই প্রপার্টিতে উপরের সব ডিলাক্স রুম আর নিচে একটা বিরাট রেস্তোরাঁ আছে। ভেদিক ফরেস্টের গায়ে লাগানো আরেকটি রেস্টুরেন্ট, নাম হোটেল বনভোজ। সমস্ত রকম ইন্ডিয়ান থালির ব্যবস্থা আছে খুবই রিজনেবল প্রাইসে। 70 টাকায় ভেজ থালি আর 100 থেকে 220 টাকার মধ্যে রয়েছে ননভেজ, এগ, ফিশ, চিকেন ও মাটন থালি। এটা কনফারেন্স কাম ব্যাঙ্কোয়েট হল, নাম হচ্ছে আরণ্যক। ভেতরে
কর্পোরেট ইভেন্ট চলছে, তাই দরজা বন্ধ থাকার দরুন ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। বিভিন্ন ধরনের ইভেন্টস, কর্পোরেট, পলিটিক্যাল, এডুকেশনাল এবং যে কোনো সোশ্যাল ফাংশন এখানে অর্গানাইজ করার সুন্দর ব্যবস্থা আছে। এই রিসর্টের মধ্যে এই যে একটা বিরাট জলাশয়, এখানে বিভিন্ন ধরনের মাছের চাষ হয়, আর সেই টাটকা মাছের স্বাদ আপনারা এই রিসর্টের রেস্তোরাঁয় খেতে গেলে পাবেন। জলাশয়ের ধারে বসে বেশ খানিকটা সময় কিন্তু কাটানো যাবে। দেখুন কি দারুণ ভিউ। জানলাম খুব তাড়াতাড়ি এখানে বোটিংয়ের ফেসিলিটি চালু হচ্ছে। ঘুরতে ঘুরতে আমাদের কিন্তু ভালোই খিদে পেয়ে গেছে, তাই খেতে যাচ্ছি ভেদিক ফরেস্ট রেস্টুরেন্টে। খাওয়া দাওয়া সেরে এখানকার আরেকটি প্রপার্টি, যার ছাদের ওপর সুইমিং পুল আছে, সেটি দেখাবো। চলুন তাহলে এবার ভেদিক ফরেস্ট প্রপার্টিতে ঢোকা যাক। ক্রিসমাসের ডেকোরেশন এখনো এখানে রয়েছে দেখতে পাচ্ছি। ভীষণই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। দেখুন ভালোই ভিড় আছে ভেতরে। এখানে চাইনিজ, ইন্ডিয়ান, ভেজ, নন ভেজ সবই অ্যাভেলেবেল। এখানকার মেনু কার্ডের আপনাদের একটু গ্লিমস দেখাচ্ছি, পজ করে দেখে নিতে পারেন। প্রাইস আমার মোটামুটি রিজনেবলই লাগলো। কত বড় এই রেস্টুরেন্ট! আমাদের লাঞ্চ এসে গেছে। আজকের মেনু চাউমিন, ফ্রাইড রাইস ও চিলি চিকেন। খাবার যথেষ্টই টেস্টি। এবার যাচ্ছি এই বিল্ডিংয়ের উপরে সুইমিং পুল দেখতে। দেখুন এদিকে স্টিম বাথ আর এদিকে মকটেল অ্যান্ড ককটেল কাউন্টার। এদিকের জঙ্গলটা দেখুন, ফরেস্ট রিসোর্ট বলাটা একদমই যথাযথ। এখানকার কোনো প্রপার্টির রুম ট্যুর করে আপনাদের দেখাতে পারলাম না, সমস্ত রুম আজ বুকড। ওপর থেকে ভিউটা দেখুন, সত্যি দারুণ না? সন্ধে হয়ে এসেছে, তাই রিসোর্টের আলো চারিধারে জ্বলে উঠেছে। এখন আমাদেরও বাড়ি ফেরার পালা। ফিরে চললাম আমরা রোজকারের ছন্দবদ্ধ জীবন থেকে। এই শালপিয়ালির জঙ্গলের নিভৃত অবকাশে দু একদিন অনায়াসেই কাটানো যায়। তাহলে দেরি না করে প্ল্যান করে ফেলুন। প্রকৃতি এখানে এতই সুন্দর যে সব ঋতুতেই হাত বাড়িয়ে আপনাকে স্বাগত জানাবে এই রিসর্টটি। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। অপেক্ষায় থাকুন পরের ব্লগে কোনো এক নতুন জায়গার জন্য। ধন্যবাদ।